এতদিন শোনা যাচ্ছিল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে শাহেদ ড্রোন পাঠিয়ে হামলা করেছে ইরান, যে হামলায় ক্ষয়ক্ষতিও হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে যা ছিল তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে আমেরিকার। এমনই খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। আমেরিকান কংগ্রেসের সূত্রের বরাত দিয়ে এমন বোমা ফাটিয়েছে গণমাধ্যমটি। মার্কিন কংগ্রেসের কর্মকর্তারা এনবিসি নিউজকে জানিয়েছেন, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ক্ষতি হয়েছে তা পূরণে লাগবে কয়েক বিলিয়ন ডলার। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই অঞ্চলের অন্তত 7টি দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে এসব দেশের মার্কিন ঘাঁটির অস্ত্রাগার থেকে শুরু করে অভিযান পরিচালনার কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তেহরানের হামলায় ক্ষতি হয়েছে রানওয়ে, রেডার ব্যবস্থা এবং বেশ কিছু বিমানেরও। এগুলো এই অঞ্চলে সামরিক চলাচল ও নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এসব করে ফাটল ধরিয়ে দেওয়া হয়েছে শক্তিশালী মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থায়। এর ফলে এই সুরক্ষিত অঞ্চলে ঢুকে পড়েছিল ইরানের পুরনো মডেলের একটি F-5 যুদ্ধ বিমানও। এমনকি সেটি সফলভাবে হামলাও করেছিল। তবে ইরানি হামলায় ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করেনি। এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মন্তব্যও করেনি ওই অঞ্চলের সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ডো। মার্কিন কংগ্রেসের কর্মকর্তারা দাবি করেছেন, যে পরিমাণ ধ্বংস হয়েছে তার খুব সামান্য পরিমাণ প্রকাশ করা হয়েছে জনসম্মুখে। আর এমন স্বচ্ছতার অভাব মেনে নিতে পারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির অনেক আইন প্রণেতাও। তাদের অনেকেই ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেছেন। তাদের একজন সহযোগী তো বলেই ফেলেছেন, কয়েক সপ্তাহ ধরে তদন্ত চলার পর এখনও তারা সম্পূর্ণ চিত্রটি জানেন না, অথচ সেসব মেরামতে আকাশচুম্বী বাজেট চেয়ে বসে আছে পেন্টাগন। তিনি এনবিসিকে বলেন, কেউ কিছুই জানে না, আর এটা যে জিজ্ঞাসার অভাবে তাও নয়। আমরা সপ্তাহ পর সপ্তাহ ধরে জিজ্ঞাসা করছি, কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য পাচ্ছি না। এখন প্রশ্ন উঠতে পারে, কত বাজেট চেয়েছে পেন্টাগন? তার আগে শুনুন দেওয়া হয়েছে কত। জানা গেছে এরই মধ্যে 2026 সালের জন্য 838.5 বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। আর এই যুদ্ধ শুরু হওয়ার আগেই ট্রাম্প $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট আহ্বান জানিয়েছিলেন, যা আগের বছরের তুলনায় 50%-এরও বেশি। মানে আগের বছর তা ছিল $1 ট্রিলিয়ন কাছাকাছি। অথচ এখন পেন্টাগন মার্কিন কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি অর্থ চাইছে। মাত্র সপ্তাহ পাঁচেকের যুদ্ধেই যুক্তরাষ্ট্র $11 বিলিয়ন বেশি ব্যয় করে ফেলেছে।